আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। হ্যালো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটনের শামি কাবাব। তো পুরোটা দেখার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন। তো আমি প্রায় 4-5 পিস মতো মাটন নিয়ে নিয়েছি, দেন সেগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি মাটনগুলো খুব ছোট ছোটোভাবে স্লাইস করছি, কেননা এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, দেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন সবগুলোই আমার কাটা কমপ্লিট। এবার আমি যে কড়াইয়ে আমি সেদ্ধ করতে দেবো সে কড়াইয়ে দিয়ে দিলাম। দেন আমি ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ছোলার ডালের পরিমাণটা আপনারা বেশি দিলেও পারবেন, আমি অবশ্যই অল্প পরিমাণ দিয়েছি। দেন মশলাগুলো সব অ্যাড করে দিলাম এবং আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি দেখুন এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। তো অল্প পরিমাণ জল অ্যাড করে দেওয়ার পরে এবার ওভেনে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে সুন্দর করে দেখুন ঢাকা দিয়ে রাখবো। মাংসটাকে এবং ছোলার ডালটাকে বেশ ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। তো ফেসবুকে আমার একটা ফ্রেন্ড লিখেছে অনেক স্বাদ লাগে সেমাই খেতে, অসাধারণ হয়েছে আপু, মজাদার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে আমাকে এরমভাবে সাপোর্ট করে যান। আপু এবং দাদারা অবশ্যই বাড়িতে একদিন আমার রেসিপি ভালো করে রান্না করবেন, সত্যি অসাধারণ হয় খেতে। এই নয় যে আমি নিজে রান্না করি হয়তো নিজের প্রশংসা করছি, এটা নয়। অবশ্যই আমি রান্নাটা বেশ ভালোই করি, তাই আপনাদেরকে বলছি অবশ্যই রেসিপি ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। দুনিয়াটা এমন কেন ভাই যে অন্যের কোনো কিছু হলে সেটা আল্লাহ শাস্তি দিচ্ছে, আর নিজের কোনো কিছু হলে আল্লাহ এটা পরীক্ষা নিচ্ছে। এসব ধ্যান ধারণাগুলো না অবশ্যই প্রতিটা মানুষকেই ত্যাগ করা দরকার। কেননা এই দুনিয়াতে মানুষ কখনো শান্তিতে থাকে, কখনো দুঃখে থাকে, কখনো সুখে থাকে। এটা অবশ্যই আল্লাহর পরীক্ষা। সেক্ষেত্রে মানুষের ধারণাটা চেঞ্জ করা দরকার। অবশ্যই আমরাই পারবো এই ধ্যান ধারণা চেঞ্জ করতে। হয় আজ আমি করছি, কাল আপনি করবেন, পরশু আরেক কেউ করবে, এরমভাবেই কিন্তু আমাদের ধারণা পরিবর্তন হবে। তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে শামি কাবাবের রেসিপিটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো ভালোভাবে মাংস এবং ছোলার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব। তো দেখুন আমি এবার ওভেন থেকে একটা সুন্দর থালাতে নামিয়ে নিচ্ছি। দেন আমি মাংস এবং ছোলার ডালের মিশ্রণটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখুন ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি এদিক ওদিক করে একটু পাতলা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এবার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে দেখুন নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে এবার ভালো করে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। তো দেখুন আমার ব্লেন্ড করা কমপ্লিট। এবার আমি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার আমি সুন্দর করে ভালোভাবে হাত দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনারা চাইলে আলাদা শেপ দিতে পারেন। তো দেখুন আমি এখানে সুন্দরভাবে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্য আগে থেকে গরম করা ছিল। তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় বেশ অনেকটাই এগিয়েছি, ইনশাআল্লাহ পরবর্তীতে অনেকটাই এগিয়ে যাব। তো আপনারা এরমভাবে আমাকে সাপোর্ট করে যান। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি পুনরায় আর একটা কথা রিপিট করি, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী রেসিপি করতে অনেকটাই সাহায্য করে, বলতে পারেন যে মনোবল বাড়িয়ে দেয়। অবশ্যই আমরা সকলে অবগত যে মনোবল হলো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল একটা এনার্জি। যেহেতু মনোবলের কাছে সমস্ত কিছু নির্ভরশীল। মনের ইচ্ছা, মনের বলে আমাদেরকে একদম লো লেভেল থেকে আপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিতে এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপিতে পুনরায় আসছি। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংক ইউ।